আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ধরুন ইসরায়েলের একটি পরমাণু স্থাপনা বা পঞ্চম প্রজন্মের বিমান ঘাঁটি, সেখানে হঠাৎ করেই একটি মিসাইল ফায়ার হলো, যেই মিসাইলের পেলোডের সক্ষমতা 5.5 টন। 5.5 টন ওজনের পেলোড, আর এই পেলোডের ভেতর রয়েছে 80টি আলাদা আলাদা বোমা। একটি মিসাইলের ভেতর আলাদা আলাদা প্রায় 80টি ওয়ারহেড। যখন এর গতি থাকবে ঘন্টায় প্রায় 8,000 কিলোমিটার বা শব্দের থেকেও প্রায় 16 গুণ বেশি, এত দ্রুত গতিতে ইসরায়েলের আকাশে এটা প্রবেশ করে ইসরায়েলের ঘাঁটির দিকে নিক্ষেপ হবে এবং একটি মিসাইল থেকে আরও প্রায় 80টি টার্গেটে আলাদা আলাদা সে হামলা করতে পারবে। তাহলে ইসরায়েলের কি অবস্থা হবে? দেখুন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যুটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা রিসেন্টলি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট দিয়েছে যে ইসরায়েলের কোনো কিছুই করার থাকবে না চেয়ে চেয়ে দেখার ছাড়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ইস্যুটিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত দ্য ন্যাশনাল ইন্টারেস্ট নামক যে গোয়েন্দা রিপোর্ট রয়েছে, সেখানে এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তারা নিশ্চিত করছে ইরান মাত্র কয়েকদিন পূর্বেই, মাত্র 3 দিন পূর্বেই গোপনে এই শক্তিশালী হাইপারসনিক মিসাইলের পরীক্ষা চালিয়েছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডিটেলস রিপোর্ট প্রকাশ করা হয়েছে। বলা হচ্ছে যে এটি মধ্যপ্রাচ্য নয়, বর্তমান পৃথিবীর অন্যতম শক্তিশালী একটি হাইপারসনিক মিসাইল, যেটা প্রায় 5 টন ওজনের পেলোড বহন করার সাথে সাথে 70 কেজি ওজনের 80টি ওয়ারহেড একটি মিসাইলে বহন করতে পারে। ইরানের সুপ্রিম লিডারের পক্ষ থেকে এর পূর্বেই নিশ্চিত করা হয়েছিল গোপনে তারা শক্তিশালী সমরাস্ত্রের পরীক্ষা চালাবে। অনেকে ধারণা করছিলেন সেটা হয়তো হতে চলেছে খোরাম শাহার 5। তবে খোরাম শাহার 5-এর পরীক্ষা না করে এই আখির আল জামান বা শেষ জমানার যুদ্ধ নামে যে নতুন মিসাইল রয়েছে, এটা ইরান পরীক্ষা করেছে এবং এটার মূলত টার্গেটই করা হয়েছে ইসরায়েলকে আক্রমণ করার জন্য। দেখুন, ইসরায়েল কয়েক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেট করেছে তার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা বাঁচানোর জন্য, তবে সেটি একটি ওয়ারহেডের জন্য। ইরান ইসরায়েলের জন্য এমন ব্যবস্থাই করেছে যে ইসরায়েলের আকাশে প্রবেশ করবে মাত্র একটি মিসাইল। সেই একটি মিসাইলই আকাশে বিস্ফোরিত হয়ে তার ভেতর থেকে আরও 80টি বোমা নিক্ষেপ করবে, যার এক একটির ওজন 70 কেজি, সরাসরি ইসরায়েলের পরমাণু স্থাপনায় বা বিভিন্ন ধরনের সামরিক ঘাঁটিতে। সেই ঘাঁটিগুলো বাঁচানোর সম্ভাবনা ইসরায়েলের হাতে খুবই কম। দেখুন, ইরান অতি গোপনে তার মরুভূমির ভেতর যে মিসাইলটি পরীক্ষা করেছে আখের আল জামান, তার বাংলা অর্থ হলো কিয়ামতের দিন। এটি খুবই উন্নত একটি হাইপারসনিক আইসিবিএম মিসাইল। দেখুন, আইসিবিএম মিসাইলের যে সংজ্ঞা রয়েছে সেটাকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে ইরান, কারণ এর পূর্বে পৃথিবীর যত দেশের কাছে আইসিবিএম প্রযুক্তি রয়েছে তাদের মিসাইলগুলো একসঙ্গে 60টি থেকে সর্বোচ্চ 12টি টার্গেটেই হিট করতে পারে, মানে এই পেলোড থাকে 6 থেকে 7টি পেলোড। তবে ইরান এই মাত্রা 80টিতে নিয়ে গেছে। 70 কেজি ওজনের 80টি বিভিন্ন ধরনের আক্রমণ করার জন্য ওয়ারহেড থাকবে একটি মিসাইলে। দেখুন, যেমনটা জানা যায় 2025 সালের 23শে আগস্ট বড় একটি সামরিক মহড়ার মাধ্যমে প্রথমবার সফল এই পরীক্ষাটি চালায় ইরান, যেই বিষয়ে ইরান কোনো তথ্য প্রকাশ করেনি। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তাদের স্যাটেলাইটের মাধ্যমে ইরানের অত্যন্ত গোপন এই অ্যাডভান্স প্রযুক্তির পরীক্ষাটি ক্যাপচার করেছে, আর এর পরপরই কিন্তু ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সরকারকে সতর্ক করেছে এই মিসাইল সম্পর্কে। যদিও এই মিসাইলটি সরাসরি যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে আঘাত করতে পারবে না, কারণ এগুলোর রেঞ্জ হলো 3000 কিলোমিটার। ইসরায়েলের সকল স্থাপনা এবং মধ্যপ্রাচ্য এবং ইউরোপের কিছু কিছু জায়গায় যুক্তরাষ্ট্রের যে আঞ্চলিক ঘাঁটি রয়েছে সেখানে এটা হিট করতে ক্যাপেবল। দেখুন, পৃথিবীর বড় বড় সামরিক ওয়েবসাইটগুলো নিশ্চিত করেছে এই হাইপারসনিক মিসাইলটি তার ট্র্যাজেক্টরির সাথে যে গ্লাইড ফেস রয়েছে সেটা যুক্ত করে, আর এর জন্য এই মিসাইলটি তার সার্বক্ষণিক গতি ম্যাক 7 থেকে 8 পর্যন্ত শব্দের থেকেও 8 গুণ দ্রুত গতিতে সবসময় রাখতে পারে। আর এটি যখন রি এন্ট্রি ভেহিকেলের মাধ্যমে পৃথিবীতে প্রবেশ করে তখন এর গতি থাকে মাক 15 থেকে সর্বোচ্চ 16, মানে শব্দের থেকেও 16 গুণ বেশি দ্রুত গতি। এত হাই স্পিডের কোনো মিসাইলকে প্রতিহত করার জন্য যে রাডার সিস্টেম এবং হাই ক্যাপেবল কম্পিউটার সিস্টেম দরকার, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হাতে এখন পর্যন্ত নেই। দেখুন, এই ধরনের মিসাইলগুলোকে ডিজাইনই করা হয়েছে
একটি সম্পূর্ণ অবকাঠামোকে সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য, একটি অবকাঠামোর অন্য কোনো কিছু বেঁচে থাকবে না এই পরিস্থিতি তৈরি করবে এই মিসাইল। দেখুন, পঞ্চম প্রজন্মের ইসরায়েলের যে ঘাঁটি রয়েছে নেগেত মরুভূমির ভেতর, সেই ঘাঁটিতে এই ধরনের 2টি মিসাইলই সেই ঘাঁটিটিকে পুরোপুরিভাবে অকেজো করে দিতে যথেষ্ট। দেখুন, এর রানওয়ে, বিভিন্ন ধরনের ওয়ার হাউস যেখানে যুদ্ধ বিমানগুলো রাখা হয়, সুনির্দিষ্টভাবে অনেক সময় আক্রমণ করাটা কঠিন। তবে একসঙ্গে 70 কেজি ওজনের যদি 80টি বোমা নিক্ষেপ করা হয়, তাহলে অবশ্যই সেটা কোনো না কোনোভাবে হিট করবেই এক একটিতে। আর এটি সরাসরি রানওয়ে সিস্টেম এবং তার রাডার কন্ট্রোল সিস্টেম থেকে শুরু করে তার যে বিমানের হ্যাঙ্গার রয়েছে সেগুলোকেও ক্ষতিগ্রস্ত করবে। আর এর জন্যই কিন্তু এগুলো ডিজাইন করা হয়েছে। সুনির্দিষ্ট কোনো আক্রমণের জন্য এগুলো ডিজাইন করা হয়নি। এগুলো ডিজাইনই করা হয়েছে সম্পূর্ণভাবে ডেস্ট্রয় করে দেওয়ার জন্য বা গুড়িয়ে দেওয়ার জন্য। এগুলো কোনো বেসামরিক জায়গা, কোনো শহরের ভেতর বা কোনো জনবসতির ভেতর ব্যবহার হবে না। এগুলো ব্যবহার হবে ইসরায়েলের বিভিন্ন সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং বিভিন্ন বিমান ঘাঁটিতে, যাতে সেগুলো আর ইরানের বিরুদ্ধে ব্যবহারের উপযুক্ত না থাকে। আর যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এটি এখন সবথেকে বড় চ্যালেঞ্জ নয়, সবথেকে বড় আতঙ্কের বিষয়। দেখুন, ইরান যে আখের আল জামান নামক মিসাইলের নতুন পেলোড তৈরি করেছে, এটা অনেকটা ক্লাস্টার ওয়ারহেডের মতো। ক্লাস্টার ওয়ারহেডগুলোতে ছোট ছোট 2-3 কেজি বা 5 কেজি ওজনের বিভিন্ন ধরনের বোমা থাকে, যেটা আকাশে বিস্ফোরিত হয়। ইরান এই প্রযুক্তিকে নেক্সট লেভেলে নিয়ে গেছে। বোমার ওজন করে দিয়েছে এক একটির 70 কেজি এবং 80টি এই ধরনের বোমা তারা সেট করেছে, মানে নেক্সট লেভেলে নিয়ে গেছে। ইসরায়েল জাতিসংঘের কাছে অভিযোগ করেছে যে এটা যে গুচ্ছ বোমা রয়েছে বা ক্লাস্টার বোমা, সেটার সরাসরি কিন্তু সেই শ্রেণীতে পড়ে। এটি ব্যবহার নিষিদ্ধ। জাতিসংঘ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটা ব্যবহার নিষিদ্ধ করেছে, আর এই জন্য তারা এর প্রতিকার চেয়েছে। যদিও ইসরায়েল নিজেই এই ধরনের বোমা গাজা উপত্যকায় ব্যবহার করেছে, যুক্তরাষ্ট্র ভিয়েতনামে প্রচুর পরিমাণে ব্যবহার করেছে এবং যুক্তরাষ্ট্রের তৈরিকৃত বোমাই এই ইসরায়েল গাজা উপত্যকায় ব্যবহার করেছে। সুতরাং তাদের ক্ষেত্রে ব্যবহার ঠিক আছে। আর ইরান যখন ইসরায়েলের ক্ষেত্রে ব্যবহারের জন্য নেক্সট লেভেলে এই প্রযুক্তিকে নিয়ে গেছে, আতঙ্কে এখন ইসরায়েল জাতিসংঘের কাছে প্রতিকার চাচ্ছে যে এই ধরনের বোমা যুদ্ধক্ষেত্রে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। ইরানকে থামাতেই হবে, ইরানের উপর আরও নিষেধাজ্ঞা দিতে হবে, যাতে এই ধরনের প্রযুক্তির আপডেট ইরান না করতে পারে। আর আমাদের ক্ষেত্রে ব্যবহার করবে তো দূরের কথা। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রচণ্ডভাবে প্রচেষ্টা করছে। দেখুন, ইরান ইসরায়েলের হাওয়া টাইট করে দিয়েছে। ইরান আগেই ঘোষণা দিয়েছিল যে আমাদের কাছে এমন এমন প্রযুক্তি রয়েছে যেগুলো আমরা এখনো প্রকাশ্যে আনিনি। চূড়ান্ত যুদ্ধের জন্য আমরা সেগুলো গোপন করে রেখেছি, তবে এইবার আমরা প্রকাশ্যে আনবো। ইরান আগেই ঘোষণা দিয়েছিল। ইরানের সুপ্রিম লিডার বলেছিলেন যে প্রথম দফায়, দ্বিতীয় দফায় যে হামলাগুলো হয়েছে ইসরায়েলের ভেতর, সেগুলো আমাদের পুরনো প্রযুক্তির মিসাইল ছিল। মিসাইলগুলোর ডেট শেষ হয়ে যাবে, এই জন্যই ব্যবহার করে ফেলেছি। তবে নতুন ধাপে যেই সামরিক সংঘাত হবে, সেখানে ব্যবহার করা হবে সকল নতুন প্রযুক্তি, কারণ এইবারের যুদ্ধ হবে সর্বশক্তি নিয়ে মাঠে নামার মতো। যুক্তরাষ্ট্র ভালো করে জানে, ইসরায়েলের মতো দেশও ভালো করে জানে, ইরানের বিরুদ্ধে এইবার যুদ্ধে নামা মানে সর্বাত্মক যুদ্ধে নামা, সেখান থেকে ফিরে আসার পথ নেই। এখন দেখার বিষয় ইরানের এই সক্ষমতার বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।